তৃণমূল প্রার্থী ঘোষণা করে দিয়েছে, দফায় দফায় ভোট প্রার্থী ঘোষণা করেছে বিজেপিও। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের বাদ দিয়ে অনেক আগেই বেজে গিয়েছে। ভোট কবে হবে তাহলে? শুক্রবার নির্বাচন কমিশন এক্স হ্যান্ডেলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, শনিবার 16 মার্চ দুপুর 3টে নাগাদ লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করবে। ভোট ঘোষণা থেকে পরিষ্কার 1 মাস প্রচারের সময় দেবে। এবার 16 এপ্রিল বা 17 এপ্রিল থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, অর্থাৎ পয়লা বৈশাখের পরদিনই প্রথম দফার ভোট হতে পারে। ভোট গণনা হতে পারে মে মাসের একেবারে শেষের দিকে। চলতি বছর কেবল লোকসভা ভোট নয়, অনেকগুলি রাজ্যে বিধানসভা ভোটও হবে। তারই মধ্যে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশে, ওড়িশা ও সিকিমে ভোট আসন্ন। এই রাজ্যগুলিরও বিধানসভা ভোটের দিন আগামীকাল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খণ্ডেরও বিধানসভা ভোট রয়েছে চলতি বছর। তবে এই 3 রাজ্যের ভোট হবে বছরের শেষ দিকে, তাই এই রাজ্যগুলির ভোটের দিন পরে ঘোষণা করা হবে বলে কমিশন জানিয়েছে। উল্লেখ্য, অরুণ গোয়েলের আচমকা ইস্তফার পর নির্বাচন কমিশনারের 2টি পদই খালি হয়ে যায়। ফুল বেঞ্চে ছিলেন কেবলমাত্র মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। প্রশ্ন উঠেছিল, একা রাজীব কুমারের পক্ষে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা থেকে শুরু করে ভোটের সম্পূর্ণ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব? যদিও নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগে বৃহস্পতিবারই 2 নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করে কেন্দ্র। 2 কমিশনার বাছাই করতে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 3 সদস্যের নির্বাচনী কমিটি বৈঠকে বসে দিল্লিতে। নয়া 2 নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার নিয়োগের পর শুক্রবারই দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছে নিজেদের দায়িত্ব গ্রহণ করেন জ্ঞানেশ কুমার এবং এস সন্ধু। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ পূর্ণ হতেই এরপর লোকসভা ভোটের দিন ঘোষণার সময় জানানো হলো।